নমস্কার বন্ধুরা, আজ আমার রান্নাঘরে আমি বানাবো কচুরলতির পাতুরি। এই রান্নাটি করার জন্য আমি আজ নিয়েছি পোস্ত, সর্ষে, জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি স্বাদটা একটু বাড়ানোর জন্য ব্যবহার করেছি কিছুটা পরিমাণে নারকেল। এবার আমি সব কিছু একসাথে পেস্ট করে নেব। এবার একটি পরিষ্কার পাত্র নিয়ে আমি তাতে আগে থেকে কেটে রাখা কচুরলতি নিয়ে নেব। এবার তাতে আমি একে একে সব কিছু দিয়ে দেব, যেমন স্বাদ মতো নুন, পোস্ত সর্ষের যে মিক্সটা করেছিলাম সেই মিক্সড, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি সব কিছু ভালো করে মেখে নেব। স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য আমি সামান্য চিনির ব্যবহার করেছি। চিনি ব্যবহার করার পরে আমি আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি কিছুটা কুচনো টমেটো দিয়ে দেব। দিয়ে সব কিছু যখন ভালো করে মাখা হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে তাতে একটি ফ্রাইং প্যান বসিয়ে নেব। ফ্রাইং প্যান গরম হয়ে এলে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে আসলে তখন আমি মাখানো কচুরলতিটা পুরোটা আমার ফ্রাইং প্যানে দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম কম করে দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে আরেক পিঠ উল্টে দেব। আরেক পিঠ উল্টে দেওয়ার পরে আবারও আমাকে গ্যাসের ফ্লেম কম করে আরও 10 মিনিট অপেক্ষা করতে হবে। এরপরে যখন দেখব যে খুব সুন্দরভাবে লাল লাল করে আমার পুরো পাতুরিটা ভাজা হয়ে এসেছে, তখন আমার রান্নাটা পরিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত। এবারে আমি আমার পাতুরিটা একটা পাত্রে নামিয়ে নেব। যদি আমার আজকের রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একদিন বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন স্বাদটা কেমন ছিল। আর একটা লাইক, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি নতুন কোনো বন্ধু থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ।